দর্শক বন্ধুরা, বাংলায় নতুন করে মৌজা ম্যাপ বা মানচিত্র তৈরি হচ্ছে। এটা গোটা রাজ্যের ক্ষেত্রে করা হচ্ছে বলে জানা গিয়েছে। 100 বছর পর আবার নতুন করে কাজ হতে চলেছে। এবার কিন্তু রাজ্য সরকার নতুন সিদ্ধান্ত কিন্তু নিয়েছে। তো কোন জেলায় কখন সে সার্ভে করা হবে তার সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বর্তমানে যে মৌজা ম্যাপটা আপনারা দেখেন, সেই মৌজা ম্যাপ কিন্তু আর থাকবে না। এবার 100 বছর পর কিন্তু এবারে রাজ্য সরকার নতুন করে কিন্তু এই মৌজা ম্যাপ কিন্তু তৈরি করবে। তো দেখুন, বাংলায় শেষ এই মৌজা ম্যাপ তৈরি হয়েছিল 1925 সালে। তারপর দেশের স্বাধীনতা এসেছে, কংগ্রেস সরকার গিয়েছে, বামফ্রন্ট সরকার গিয়েছে, কেউ আর এই কাজ সরেজমিনে করেননি। কিছু সংশোধন করা হয়েছিল, কিন্তু তারপর কেটে গিয়েছে বিস্তর সময়। বহু এলাকায় জমি চরিত্র অনেক পাল্টে গিয়েছে। অনেক গ্রামই এখন ঝাঁ চকচকে আধুনিক শহরের চেহারা নিয়েছে। কোথাও গড়ে উঠেছে শিল্প তালুক, আবার অনেক জায়গায় তৈরি হয়েছে নতুন রাস্তাঘাট, এক্সপ্রেওয়ে এবং রেল লাইন। তাই এই মৌজা ম্যাপ এখন নতুন করে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছে। বলা হয়েছে এবার যে সেই সব বজায় রেখে রাজ্য জুড়ে নতুন মৌজা ম্যাপ তৈরি করা হবে। তার ফলে জমির এখনকার চরিত্র কেমনভাবে তা ব্যবহার করা হচ্ছে সেটা বোঝার জন্য এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এই মৌজা ম্যাপ গড়ে উঠলে গোটা রাজ্যর ভূমি মানচিত্রই বদলে যাবে বলে মনে করছেন গ্রাম বাংলায় বহু মানুষ। রাজ্য সব মৌজাতেই হাই রেজুলেশন উপগ্রহ চিত্রের মাধ্যমে এই মৌজা ম্যাপ তৈরি করা হবে। আর এটা তৈরি করতে সাহায্য নেওয়া হবে ড্রোন ক্যামেরার মাধ্যমে। তার সঙ্গে প্রত্যেকটা মৌজা ধরে সশরীরে যাচাই হবে। রাজ্য সরকারের হয়ে এই কাজ দেখভাল করছেন ডিরেক্টর অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভে বিভাগ। বলা হয়েছে, নবান্ন সূত্রে খবর, কোনো একটি মৌজা এলাকায় যদি 32% বা তার বেশি বদল হয়, সেক্ষেত্রে সেখানে নতুন করে সমীক্ষা করতে হয়। একদা রাজারহাট, নিউটাউন, বিধাননগর বড় অংশ ছিল মাছের ফেরি। এখন আধুনিক শহর। মালদা, মুর্শিদাবাদে বহু ঘরবাড়ি, দোকান, মন্দির, মসজিদ ও কৃষি জমি নদী গর্ভে তলিয়ে গিয়েছে, কিন্তু তা এখন থেকে গিয়েছে ম্যাপে। তাই মৌজা ম্যাপ তাল মিলিয়ে বদল করা না হলে উন্নয়নের পরিকল্পনায় সমস্যা তৈরি হয়। নতুন করে মৌজা ম্যাপ তৈরি হলে কোথায় কৃষি জমি আছে বা কোথায় আবাসন, জলাভূমি, স্কুল, কলেজ, রেল লাইন আছে তা সহজে বোঝা যাবে। তবে এই কাজের জন্য ভেক্টর সার্ভে করা হবে। তাতে বোঝা যাবে রাজ্যের কোন কোন জায়গায় মশার বংশ বাড়ছে, ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া প্রাদুর্ভাব কোথায় সব জানা যাবে। তাতে মশাবাহিত রোগ মোকাবেলা করা সহজ হবে। 3 ধাপে এই সমীক্ষা করা হবে। প্রথম ধাপে থাকবে হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান। দ্বিতীয় পর্যায়ে থাকছে 2 চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং নদিয়া। তৃতীয় পর্যায়ে থাকছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, কালিম্পং এবং দার্জিলিং। বাংলায় এখন মৌজা ম্যাপের সংখ্যা 42,302টি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 100 বছর পর কিন্তু এবারে পশ্চিমবঙ্গ সরকার নতুন একটা উদ্যোগ নিয়েছে। যে পুরাতন মৌজা ম্যাপ রয়েছে সেই মৌজা ম্যাপ কিন্তু পরিবর্তন হতে চলেছে। নতুনভাবে সেই মৌজা ম্যাপ কিন্তু তৈরি হবে। এটাই ছিল নতুন একটা আপডেট। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল যে নতুন থাকে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন।